হরে কৃষ্ণ। পরম আরাধ্য গুরু মহারাজের চরণে জানাই কোটি কোটি ধন্যবাদ। গুরুবাদের চরণে জানাই কোটি কোটি ধন্যবাদ। অনন্ত বৈষ্ণবদের চরণে জানাই কোটি কোটি ধন্যবাদ। পরমেশ্বর পরম করুণাময় শ্রীকৃষ্ণের চরণে জানাই ধন্যবাদ, কোটি কোটি ধন্যবাদ। আমরা আজকে মায়ের সম্পর্কে বলার চেষ্টা করব। যদি বৈষ্ণবদের হয়তো কৃপা হয়, মায়ের যদি কৃপা হয়, শ্রী শ্রী দুর্গা মা, তাহলে হয়তো মায়ের কথা কিছু বলতে পারবো। এখানে আমরা জানি সিদ্ধান্ত সম্রাট শ্রীজীব গোস্বামী তার ষট সন্দর্ভের ভিতরে কি করে আমরা এই ভগবান সম্পর্কে বুঝব, দুর্গা শ্রী শ্রী দুর্গা মায়ের সম্পর্কে বুঝব, দুর্গা অন্যান্য তত্ত্বগুলি কী করে বুঝব, এই বিষয়ে উনি বিস্তারিত বর্ণনা করেছেন ষট সন্দর্ভের ভিতরে, এবং অনেক সুন্দরতম অমল পুরাণ ভাগবতমের উদ্ধৃতি দিয়েছে। সেই আলোকে আজকে আমরা একটু আলোচনা করব মায়ের সম্পর্কে বোঝার জন্য। ঈশ্বরের কৃপালে সহিত যাহারে সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। এই বিষয়গুলো কৃপা ভিন্ন বোঝা অত্যন্ত দুষ্কর। সাধু শাস্ত্রের কৃপায় যদি জীব কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তারে মায়া তাহাকে ছাড়ায়। আমরা যদি কোনো কূপের মধ্যে পড়ে থাকি, তাহলে আমরা সমুদ্রের খবর জানব না। এই মায়ার জগৎটা অনেকটা কূপের মতো। এই জন্য যতক্ষণ পর্যন্ত মা দুর্গার অহেতুকে কৃপা না হবে, যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে অসুর বুদ্ধি না যাবে, ততক্ষণ পর্যন্ত মা কিন্তু যথার্থ কৃপা করতে চান না। আমাদের ক্ষুদ্র স্বাধীনতার উপরে উনি হস্তক্ষেপ করেন না। আমরা যখন ভোগমুখী হই, আমরা যখন অসুরের মতো কর্মকাণ্ড করতে থাকি, মা তখন তার আবরণের শক্তি দিয়ে আমাদের আটকাই রাখে এই জড়জগতে। তো আমরা যখন সাধু শাস্ত্রের কৃপায় পাই, তাহলে মার এই বিষয়গুলো একটু বুঝতে পারবো। সাহিত্য সিদ্ধান্ত সম্রাট অনেকগুলো শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন, বিশেষ করে ভাগবতমের, কারণ ভাগবত হচ্ছে অমল পুরাণ। আমাদের হৃদয়গুলো, আমাদের মনগুলো, আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলো হচ্ছে ত্রুটিপূর্ণ। এই ত্রুটিপূর্ণ ইন্দ্রিয় দিয়ে আমরা যথার্থ বস্তুটি যথার্থভাবে আমরা জানতে পারি না। আমরা যদি এই ভাগবতের আলোকে আলোকিত হই, তাহলে আমাদের জীবন ধন্য হবে। আমরা যদি শাস্ত্রের আলোকে যদি আলোকিত হই, আমাদের জীবন ধন্য হবে। সাধুর শাস্ত্রের কৃপা যদি আমরা পাই, তাহলে এই বিষয়গুলো বুঝব। এই জন্যই ভগবান বলছেন, নষ্ট প্রয়াসু অভদ্রেষু নিত্যম ভগবত সেবায়া। আমরা যদি প্রতিনিয়ত ভগবত কথা শ্রবণ করি অথবা শ্রবণ করাই, তাহলে আস্তে আস্তে আমাদের ভিতরে যে ময়লাগুলো, নির্বুদ্ধিগুলো, তাহলে আমাদের দূরীভূত হবে। আমরা যদি এই অমল পুরাণের কাছে না যাই, যেখানে মল নাই, তাহলে আমাদের হৃদয়ের কলিমা নষ্ট হবে না। বিশ্ব সংসারের আমরা অধিকাংশ মানুষ যারা আমরা অজ্ঞানের সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, আমরা আমি আমার ভাবে নিয়ে আমাদের ভোগ বুদ্ধি যায় না। মহাজনরা অভদ্রস্যুর ব্যাখ্যা দিয়েছেন, কর্তৃত্ব অভিমান নিয়ে ভোগের যে বাসনা, তাকে বলে অভদ্রস্য। যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে অভদ্রস্য পূর্ণ মাত্রায় থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই বিষয়গুলো যথার্থভাবে জানব না।
সেই জন্য শ্রীজীব গোস্বামী সিদ্ধান্ত সম্রাট আমাদেরকে এগুলি বোঝার জন্য ভাগবত থেকে বেশ কিছু শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। আমরা যদি প্রতিনিয়ত এই শ্লোকগুলো উচ্চারণ করি অথবা একটু বোঝার চেষ্টা করি, আস্তে আস্তে আমাদের হৃদয় থেকে এই কলিমা দূর হয়ে যাবে। তাহলে মা দুর্গার তত্ত্ব আমরা বুঝব। মা দুর্গা কী, মা দুর্গা কোন ভূমিকা আছেন, কৃষ্ণ কী কোন ভূমিকা আছেন, দেবদেবীরা কোন ভূমিকা আছেন, এগুলো বুঝব। আর যদি আমরা এই কথাগুলো, ভাগবতের কথাগুলো শ্রবণ কীর্তন না করি, তাহলে কিন্তু সহজেই আমরা এই বিষয়গুলো বুঝতে পারবো না। সুযোগ পেলেই আমাদের এই কথাগুলো প্রতিনিয়ত শ্রবণ করা উচিত। তাই ভাগবত বলছেন, নষ্ট প্রায়সু অভদ্রসু নিত্যম ভাগবত সেবায়। আমাদের ক্ষুদ্র স্বাধীনতা যখন আমরা পাই, তখন আমাদেরকে কর্তা মনে হয়, আমাদেরকে মালিক মনে হয়, এবং মনে হয় যেন আমরা এই সব কিছু করতে পারি। এগুলো হলো অজ্ঞানতা, এগুলো মায়ার খেলা। বাস্তবতা হলো এই, আত্মইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা যে কুটিবাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা সেই বল ধরে। আমরা ইচ্ছা করলেই কিন্তু করতে পারি না, যতক্ষণ পর্যন্ত ভগবানের অনুমোদন না হয়। এটা আমরা যখন মায়াগ্রস্ত হই, মায়ের চরণে যখন অপরাধ করি, শাস্ত্রের চরণে অপরাধ করি, দেবদেবীর চরণে অপরাধ করি, বৈষ্ণবের চরণে অপরাধ করি, তখন এই বিষয়গুলো আমরা বুঝতে পারি না। আমরা যদি বৈষ্ণবের কাছে যাই, শাস্ত্রের কাছে যাই, আমরা যদি সাধুদের কাছে যাই, তাহলে আমরা এইগুলি বুঝব। সাধুর কৃপা ভিন্ন বোঝাবো কঠিন। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বারবার বলতেন, এই চৈতন্য ভাগবতের একটি উদ্ধৃতি দিতেন, বৈষ্ণবের কৃপায় পাই সেই বিশ্বম্বর, ভক্তি বিনা জপ তপ সব অকিঞ্চিত কর। যতক্ষণ পর্যন্ত ভক্তের কৃপা আমাদের না হচ্ছে, ভাগবতের কৃপা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই বিষয়গুলো বুঝব না। তো আমাদের এগুলো বোঝার জন্য আমাদের শ্রীজীব গোস্বামী যে শ্লোকগুলো আমাদের দিয়েছেন, সেখান থেকে আমরা একটু বলার চেষ্টা করব। এখানে স্কন্দ 3 অধ্যায় 2 শ্লোক নম্বর 12, এখান থেকে সিদ্ধান্ত সম্রাট বলেছেন, যৎ মর্তা লীলা উপয়িকম সযোগ মায়া বলম দর্শতা ঘৃতম বিশ্বপনম যস্য স সৌভক ঋদ্ধে পরম পদম ভূষণ ভূষণ অঙ্গম। এখানে প্রথমে উনি যোগমায়া এবং মহামায়া কি, এটা বোঝাবার জন্য আমাদের কৃষ্ণের কথা বলেছেন। যার নিত্যরূপ, অর্থাৎ আমার পরমেশ্বর শ্রীকৃষ্ণ, তার রূপ নিত্য, অনন্ত অনন্ত কোটিকাল আগেও যা ছিলেন, এখনও তা আছেন, অনন্ত অনন্ত কোটি কাল পরে একই রকম থাকবেন। তার কোনের রূপের কোনো মর্তলোকে লীলা উপকৃতম, লীলার উপযুক্ত। আমরা অনেক সময় অনেকটা বোঝার চেষ্টাও করি না, বুঝতেও চাই না। আমরা কর্ম করি, ক্রিয়া করি, কিন্তু ভগবান কখনো কর্ম করেন না, ক্রিয়াও করেন না, উনি তো চিন্ময়। তদ্রূপ আমাদের দুর্গাদেবীও যখন যোগময় হয়ে যান, তখন ওনার কর্মও নাই, ক্রিয়াও নাই, উনি লীলা করেন, কর্ম করেন না। আমরা কর্ম করি, কর্মে পাপ থাকতে পারে, পুণ্য থাকতে পারে। ক্রিয়া মানে নাক দিয়ে শ্বাস নেওয়া, এতে পাপ পুণ্য কিছু নাই। যেহেতু যোগমায়া চিন্ময়, ভগবান শ্রীকৃষ্ণ চিন্ময়, তাদের কর্ম নাই, ক্রিয়াও নাই। তারা কি করেন? লীলা করেন। লীলা উপকিয়ম, লীলা উপযুক্ত। কারণ লীলা করেন কেন? ওনারাই লীলা করেন আমাদের মতো পতিত জীবকে উদ্ধার করার জন্য। আমরা ক্ষুদ্র স্বাধীনতা পেয়ে আমাদের জীবনটা ধ্বংস করে দিচ্ছি, ভোগের মধ্যে থেকে নিজকে ওষুধ সাজিয়ে। সেখান থেকে মা কখনো শাস্তি দিয়ে, কখনো পথ দেখাইয়া, কখনো বুদ্ধি দিয়ে, বিদ্যা দিয়ে আমাদেরকে পথে এনে আমাদের পরম শান্তির পথে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন। সযোগময় বলম, এখানে বলছেন
যে ভগবান যখন এই পৃথিবীতে আসেন, ওই যে মহামায়া, তার যে অন্য রূপ যোগমায়া, তাকে আশ্রয় করে উনি এই পৃথিবীতে আবির্ভূত হন। কারণ এই যোগমায়াই হচ্ছে আপনার ভগবানের অন্তরঙ্গ শক্তি। সেখানে ভাগবতে কত চমৎকার কথা বলছেন, বিষ্ণুমায়া ভগবতী জয়া সম্মোহিতম জগৎ। এই যোগমায়া মহামায়া এরা হচ্ছে ভগবানের শক্তি। বিষ্ণুমায়া, এরা হলো বিষ্ণুমায়া। বিষ্ণুমায়া ভগবতী, শ্রীবিষ্ণু আর ভগবান অভিন্ন। বিষ্ণুমায়া ভগবতী জয়া সম্মোহিতম জগৎ। এই জড়জগৎ যেমন দুর্গায় সম্মিলিত করে রেখেছেন, তদ্রূপ চিন্ময় জগতও বড় ভূমিকা রয়েছে যোগমায়ার। এই যে বিষয়গুলো এখানে বলা হচ্ছে যে অত্যন্ত বিস্ময়কর বস্তু। আপনারা জানেন যে আপনার আমাদের যে সৃষ্টিকর্তা, উপসৃষ্টিকর্তা ব্রহ্মাকে ভগবান সৃষ্টি করেছেন। বিষ্ণুর সেই নাভিপদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি, সেই ব্রহ্মাই জড়জগৎ সৃষ্টি করেছেন, আমাদেরকে ব্রহ্মা সৃষ্টি করেছেন, উপসৃষ্টি যাকে বলে। তো সেই ব্রহ্মাও বিমোহিত হয়ে গেছিলেন, সেগুলো তো আমরা সবাই জানি। অর্থাৎ উনি কিন্তু ৬০ কোটি শাস্ত্র তার মুখস্থ ছিল। তো শুধু শাস্ত্রই হলে হবে না, সাধুর কৃপা লাগবে। সাধুর কৃপা যদি আমরা সাধুর কৃপায় শাস্ত্রের কাছে যাই, তাহলে কিন্তু শাস্ত্র আমাদের উপলব্ধি হবে। এজন্য শ্রীল প্রভুপাদ আমাদের সীমাহীন কৃপা করেছেন। কারণ যখনই আমরা প্রভুপাদের গ্রন্থগুলি অধ্যয়ন করি, তখন আমাদের ভিতরে উপলব্ধি আসে। এখানে বললেন সিদ্ধান্ত মহারাজ শ্রীজীব গোস্বামী উদ্ধৃতি দিয়ে, ভগবান এই জড়জগতে তার যোগমায়া বলে আবির্ভূত হয়েছেন। আগেই বলেছি আমরা, ভগবান তো যোগমায়াকে আশ্রয় করে, স্বমায়া গুণ অবশ্য বাধ্যবাধকতা, অর্থাৎ আমার যে মায়া যোগমায়া, তাকে আবির্ভূত হয়ে আমি কখনো কখনো মানুষের রূপ ধারণ করে আমি লীলা করি। আমার কর্ম নাই, ক্রিয়া নাই, আমি লীলা করি পতিত জীবকে উদ্ধার করার জন্যে। আর এই লীলাটা হয় যোগমায়ার দ্বারা। এই মহামায়ার আর একটা রূপ হচ্ছে যোগমায়া। যোগমায়াকে আশ্রয় করে যোগমায়া এসে ভগবানের শক্তি, তাকে আশ্রয় করে ভগবান এখানে আবির্ভূত হন। ভগবান কখনো অন্যের আশ্রয় থাকতে পারেন না, কিন্তু উনি সর্বশক্তিমান। সেই লীলাসমূহ এতই মনোরম যে তাকে ঐশ্বর্য মদে গর্বিত সকলে, এমনকি বৈকুণ্ঠপতি ভগবানেরও বিস্ময় উদ্বোধন হয়। এখানে যেমন মোহগ্রস্ত হয়েছিলেন, একটু যখনই আমাদের ঐশ্বর্য ভাব আসবে, যখনই আমার আমিত্ব ভাব আসবে, তখন কিন্তু আমরা এই বিষয়গুলো বুঝব না। যেমন একবার তো ব্রহ্মা ইন্দ্র প্রভৃতি যারা আছে, তারা কখনো কখনো ঐশ্বর্য মদে অন্ধ হয়ে ওঠেন, তখন তারা মোহগ্রস্ত হয়ে যান। আমরা যদি আমাদের মধ্যে কোনো মতো মত থাকে, কোনো মতো অহংকার থাকে, যে গুণে মত করে অহংকার, ঈশ্বর অবশ্যই তারে করে সংহার, তাহলে এই বিষয়গুলো আমরা বুঝব না। জ্ঞানের অহংকার, জাতের অহংকার, কোনো সম্প্রদায়ের অহংকার, কোনো অহংকার যদি আমাদের ভিতরে থাকে, তাহলে এইগুলো বুঝব না। এই জন্য শ্রী গোস্বামী বলছেন যে তোমরা অহংকার মুক্ত হয়ে যাও। যদি এই বিষয়গুলো বুঝতে চাও, অহংকার শূন্য হয়ে যাও, অভিমান শূন্য হয়ে যাও, দেহত্ব বুদ্ধি শূন্য হয়ে যাও, আমি আমার ভাব থেকে শূন্য হয়ে যাও, তাহলে এই বিষয়গুলি ভালো করে বুঝবে। আমরা এই দুর্গা মায়ের পূজা কি? অবশ্যই আমরা দুর্গা মায়ের পূজা করব, এবং সেটা যথার্থভাবেই করব। এবং এই পূজা আমরা চিন্ময়ীর পূজা করব, সেটা আমরা অনেক সময় বুঝি না, কারণ সেই একই কারণ। আমরা প্রতিনিয়ত ভাগবত শ্রবণ করি না, প্রতিনিয়ত প্রসাদ খাই না, প্রতিনিয়ত নাম জপ করি না, প্রতিনিয়ত সাধুসঙ্গ করি না। এরপর যদি আমি সমস্ত শাস্ত্র মুখস্থ করে ফেলি, কিন্তু শাস্ত্রে আমার মর্মার্থ আমি উপলব্ধি করতে পারবো না। এজন্য আমাদের সাধুসঙ্গ, নাম কীর্তন, প্রসাদ ভোজন, একাদশী পালন ইত্যাদি আমরা যদি রীতিমতো করি,
যথার্থ অর্থে করি, অভিমান শূন্য হয়ে, দেহত্ব শূন্য হয়ে, তাহলে এই বিষয়গুলো আমরা বুঝবো। আর যদি এগুলো না করি, অনন্ত শাস্ত্র যদি মুখস্থ করা আমার পক্ষে সম্ভব হয়, এটাও যদি সম্ভব করে ফেলি, তারপর আমি এই বিষয়গুলো বুঝবো না। এই সিদ্ধান্ত সম্রাট আমাদের কাছে নিয়ে দিয়েছেন। তাই শ্রীকৃষ্ণের চিন্ময় দেহ সমস্ত ভূষণের ভূষণ স্বরূপ। এখানে এমনকি বৈকুণ্ঠের যে বৈকুণ্ঠপতি, তারও অনেক সময় বিস্ময় লাগে এই বিষয়গুলো বুঝতে। আমরা সাধারণ জীবের তো কোনো প্রশ্নই ওঠে না। তো এখন হঠাৎ করে আমরা সাধারণ জীব যদি সিদ্ধান্ত নিয়ে ফেলি, সেটা আমাদের দুর্ভাগ্য। আমরা অনেক সময় এই ভুল কাজটি করি। তো আমরা এই ভুলের থেকে যদি বেরোতে চাই, অবশ্যই আমাদের এই শাস্ত্রের কাছে যেতে হবে। যদি আমরা শাস্ত্রের কাছে না যাই, তাহলে আমরা কিন্তু কখনোই এই বিষয়গুলো সম্মুখভাবে বুঝব না। আমরা যদি বুঝতে চাই, অবশ্যই আমাদের শাস্ত্রের কাছে যেতে হবে। শাস্ত্রে যেভাবে আমাদের নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনা আমাদের চলতে হবে। তাহলে আমরা হয়তো এই বিষয়গুলো বুঝব। এখানে সম্রাট বললেন যে তোমরা যদি এগুলি বুঝতে চাও, তোমাদের কি ভাব থাকলে যথার্থভাবে বুঝবে। আর আমরা তো ওর কাছাকাছি নাই, তা আমরা কী করব? তা আমরা প্রতিনিয়ত সাধুর সঙ্গ করব, প্রতিনিয়ত ওই ভাগবত কথা শ্রবণ করব, তাহলে আস্তে আস্তে আমরা এই বিষয়গুলো বুঝব। এখানে বলছেন নিকিঞ্চনা, যার 14টা ইন্দ্রিয় ভোগের মধ্যে আছে, তাহলে এই দুর্গতত্ত্ব, যোগমায়া তত্ত্ব বোঝা একটু কষ্ট হয়ে যাবে। হঠাৎ করে যদি সিদ্ধান্ত নেওয়া হয় ইত্যাদি ইত্যাদি, তাহলে কিন্তু এটা আত্মঘাতী কাজ। এটা আমরা যারা অজ্ঞ মূর্খ হতে পারি, হয়তো দেখা গেল লক্ষখানেক শাস্ত্র পড়লাম, হতেও পারে সারাটা জীবন সাধনা করে একজন হয়তো পারল, কিন্তু এটাই যথেষ্ট না। যদি আমার ইন্দ্রিয় সংযত না হয়, তাহলে আমার জ্ঞান আসবে না। এই শ্রদ্ধাবান লভেতে জ্ঞানম তৎপর সংযত ইন্দ্রিয় ময়ে অনুরক্ত চেতসা। আপনারা তো আমরা জানি সবাই, দৈবেশ গুণমি মম মাধুরত্বা মামজেদ প্রপদন্তে মায়া বেতং তরন্তিতে। এই মায়ায় আমাদের জ্ঞানকে আবৃত্তি করে থাকে, আমি মোর ভাবে, অহংকারে আমাদের জ্ঞান আবৃত্তি জ্ঞানী না, নিত্য বৈরীণ। এই মায়া আমাদের জ্ঞানকে আবৃত করে রাখে। এই আবৃত জ্ঞান দিয়ে এই বিষয়গুলো বোঝা যাবে না। তখন আমাদের মানে যেগুলো কটাক্ষ করব, অত্যন্ত নিজ আত্মঘাতী কাজ করবে এগুলো। আমি নিজে কিছু জানি না, বুঝি না, অথচ বড় বড় সিদ্ধান্ত করতে পারবো, সেটা ঠিক হবে না। এখানে যদি আমাদের এই বিষয়গুলো ঠিকঠাক মতো বুঝতে হয়, বিশেষ করে মায়ের ব্যাপারগুলো। আমরা এই যে জানি রামকৃষ্ণ পরমহংসদেব কত না ভাবে মাকে ভালোবাসতেন, ভালো না বাসলে এগুলো বোঝা যায় না। মায়ের তত্ত্ব, বামাখ্যাপা প্রমুখ মহাজনেরা জানেন, এবং তাদের বিষয়গুলো অত্যন্ত সুন্দর, প্রশ্নই ওঠে না। যারা সাধুর সম্মান দেবে না, সে যে পদেরই সাধু হোক, সেই কোনো সাধু থাকতে পারবে না। শুধু সাধু কেন, জীবের সম্মান জানি কৃষ্ণ অধিষ্ঠান, সবার মধ্যে তো ভগবান বিদ্যমান আছে। তো সুতরাং আমি যদি সবার সাথে আমার ভালোবাসাবাসী নয়, শ্রদ্ধা ভক্তি না থাকে, তাহলে কিন্তু আমার হৃদয় কলুষিত হয়ে যাবে। আমি একজনকে অশ্রদ্ধা করে অন্যের যে ক্ষতি করলাম, তার তা কোটি গুণ ক্ষতি হয়ে যাবে আমার নিজের। সেজন্য সবাইকে শ্রদ্ধা সম্মান ভালোবাসতে হবে, সমস্ত সম্প্রদায়কে। এখানে বললেন আমরা যদি সবাই ওই একই কথা, আমরা যদি সকলের শুভাকাঙ্ক্ষী হই, তাহলে এই দুর্গতর্ক বলবো। এবং আমরা যদি কামনা থেকে দূরে সরতে পারি, তাহলে এই দুর্গতর্ক বুঝব। অনলব্ধ পৃষ্ঠা প্রবোধের না হয়ে ধিয় যার চেতনা যুষন্তি অভিজ্ঞতা লাভ করে, সম্পূর্ণ বৈরাগ্য দ্বারা লব্ধ। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ভোগে বিরাগ না আসবে, ততক্ষণ পর্যন্ত এগুলি বোঝা একটু কষ্ট হয়। এই জন্য সিদ্ধান্ত সম্রাট এখানে বললেন, যারা ইন্দ্রিয়তৃপ্তি ইচ্ছারহিত, যাদের মন আমাদের সর্বদা আসক্ত, আমাতে আসক্ত, অর্থাৎ ভগবানে অথবা দুর্গামায়ে, অথবা তারা কিন্তু এগুলো বুঝবে। কিন্তু বই পড়ে কিন্তু কোনো আচরণ করলাম না, দু একটা বই হয়তো পড়লাম, ওই বইয়ের মর্মর্থ আমি কিছুই বুঝব না, বরং শাস্ত্র অস্ত্র হয়ে আমাকে নিধন করবে।
যদি আমি আচরণশীল না হই। বড় কথা হচ্ছে আচরণ। শাস্ত্রের যে কথাটা আছে সেগুলো আমার আচরণ করতে হবে। আচার করেন করো না করে প্রচার, প্রচার করেন করো আচার, আচার প্রচার নামে করো দৈর্য কার্য, তুমি সর্বগুরু জগতের আর্য। যারা শান্ত, মিথ্যা অহংকার শূন্য, সর্বাবস্থায় শান্ত থাকতে হবে। কোনো অহংকারের কাজ না। তামসিক অহংকার, রাজসিক অহংকার, রূপের অহংকার, গুণের অহংকার, জাতের অহংকার, কোনো অহংকার কাজ হবে না। যতক্ষণ পর্যন্ত অহংকার শূন্য না হব ততক্ষণ পর্যন্ত যথার্থভাবে কিন্তু এই দুর্গাময় তত্ত্ব বুঝবো না। এগুলো আমরা একটু জানার চেষ্টা করি, এটা চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করলে সম্ভব। অনেক সময় ভাবা এগুলো কি জীবের, অবশ্যই সবাই প্রত্যেকটা জীবের সম্ভব। আমার মতো পাপিষ্ঠ যদি এই দিন প্রতিটি মুহূর্ত যদি ভাগবতের ভিতরে মনটা রাখার চেষ্টা করতে পারে তাহলে এই জগতের সবাই পারবে, আমি সেটা আমার বিশ্বাস। সমস্ত জীবের প্রতি কৃপাপায়ন, আমরা যদি সমস্ত জীবের মধ্যে কৃপাপায়ন না হই তাহলে এই দুর্গতত্ত্ব আমরা বুঝবো না। সবার প্রতি আমার কৃপাপায়ন, রামকৃষ্ণ পরমহংসদেবের মতো, বামা খাবার মতো, এরকম প্রমুখ অনেকেই আছেন এখানে। বৈষ্ণব জগতে শাক্ত, শৈব, গণপত্য, যে মত যে পথেই থাকুক, তাদের যারা শ্রেষ্ঠজন তাদের চরণে কোটি কোটি দণ্ডবোধ জানাই। কারণ এটা যদি দুর্গার কৃপা না হয়, যোগমায়ার কৃপা না হয়, কৃষ্ণের কৃপা না হয়, তাহলে ওই পর্যন্ত জীব যেতে পারে না। সবার কপালে তো এটা জোরে না। সুতরাং সকল মহামানবের চরণে অনন্ত অনন্ত কোটি দণ্ডবোধ জানাই, কারণ এরা হচ্ছে কৃপা প্রাপ্ত। এদের কৃপা হলেই আমরা এই সমস্ত তত্ত্বগুলো আমরা কিছুটা বুঝব। সেজন্য সবার উপরে আমাদের সম্মান, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা রাখতে হবে যদি আমরা এই তত্ত্ব বুঝতে চাই। এটাই আমাদের সাহিত্য সিদ্ধান্ত সম্রাটের সিদ্ধান্ত। যাদের মন ইন্দ্রিয় তৃপ্তির সুযোগ দ্বারা প্রভাবিত নয়, এরূপ ব্যক্তি আমার মধ্যে যে আনন্দ অনুভব করে থাকে তা জড়জগতের প্রতি বর্গে অভাব সম্পন্ন ব্যক্তিদের দ্বারা জানা বা লাভ করা সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত আমরা ভোগের মধ্যে আছি ততক্ষণ পর্যন্ত আমাদের পক্ষে এগুলি বোঝা এবং বোঝানো কোনোভাবেই সম্ভব নয়। এটাই এখানে বলা হয়েছে। এখানে উনি বললেন যে তোমরা যদি এই বিষয়গুলো বুঝতে চাও তাহলে এই ভাগবতের শ্লোকগুলো বারবার অধ্যয়ন করে সেটা বোঝার চেষ্টা করবে। এবং এই ভাগবতের কৃপেই, শাস্ত্রের কৃপেই যোগমায়া তত্ত্ব, তারপরে এগুলো বুঝবে, নাহলে তোমাদের বোঝা সম্ভব না। এখানে উনি বললেন ভাগবত স্কন্দ 11 অধ্যায় 14 এবং শ্লোক সংখ্যা হচ্ছে 21, 22, বিভিন্ন শ্লোক রয়েছে। আমরা হয়তো তখন এই সময় পাবো না বলার বা শোনার। সুতরাং এইগুলো যদি আমরা একটু, এখানে বলছেন পূর্ণ বিশ্বাস সহকারে ঐকান্তিক প্রেমী ভগবান সেবার মাধ্যমে কেবল আমাকে লাভ করা যায়। যদি আমরা মায়ের ভক্তি করি যথার্থভাবে তাহলে মাকে লাভ করব, ভগবানকে যদি যথার্থভাবে ভক্তি করি তাহলে ভগবানকে লাভ করব। আমি আমার ভক্তের নিকট স্বাভাবিকই প্রিয়, তাই তারা আমাকেই তাদের প্রেমের সেবার একমাত্র লক্ষ্য হিসেবে গ্রহণ করে। এরূপ শুদ্ধ ভগবত সেবায় রত হয়ে এমনকি চণ্ডলতার নিষ্কুলে জন্মের কলুষ থেকে শুদ্ধ, আমরা যেখানে জন্মগ্রহণ করি যদি কর্মটা ঠিকমতো থাকে তাহলে আমরা ভগবানের কৃপা পাব। আমার প্রতি সেবাময়ী প্রেমের সেবা ব্যতিরিকে সততা, দয়া, সমন্বিত ধর্ম কর্মই হোক বা কঠোর তপশ্চর্যার দ্বারা লব্ধ জ্ঞানই হোক, কোনোটাই মানুষের চেতনাকে সম্পূর্ণরূপে শুদ্ধ করতে পারে না। যতক্ষণ পর্যন্ত মায়ের যথার্থ ভক্তি না করছি ততক্ষণ পর্যন্ত মাকে বুঝবো না এবং ভগবানকেও না। সে যত বড় সৎ লোকই না কেন, যত বড়ই ধার্মিক দেখাই না কেন, যা কিছু করে না কেন, যতক্ষণ পর্যন্ত মাকে বা ভগবানকে যথার্থভাবে সেবা না দেব ততক্ষণ পর্যন্ত আমাদের ভগবানকে লাভ করা সম্ভব না। এখানে সেজন্য আমাদের এখানে গোস্বামী মহারাজ যেভাবে বলছেন সেইভাবে আমাদের আগানো উচিত।
যদি আমার এই তত্ত্বগুলো বুঝতে হয় তাহলে প্রতিদিন গীতা ভাগবতের আলোকে জীবন আলোকিত করতে হবে। শাস্ত্রে আমাদের জীবন বলছেন সেইভাবে আমাদের জীবন আচরণ করতে হবে। সমস্ত শাস্ত্র মুখস্থ করে ফেললাম যদি সম্ভব হয়, হয়তো অনেকে আমাদের পক্ষে সম্ভব, কথার কথা বললাম, যদি এমন হয় যে 4 কোটি শাস্ত্রই আমার মুখস্থ হলো কিন্তু তার একটা শব্দ আমি আচরণ করলাম না, সমস্ত ওষুধ নিয়ে এলাম খাটের নিচে রাখলাম কিন্তু জিহ্বায় দিলাম না, তাহলে কিন্তু আমার তেমন কোনো কাজ হবে না। এই তত্ত্বগুলো বুঝবো না। আমি তখনই বুঝবো যে শাস্ত্রে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো যদি আমি জীবন দিয়ে আচরণ করি তাহলে কিন্তু আমি বুঝবো। আর নিজের এই জড় বুদ্ধি দিয়ে, জড় ইন্দ্রিয় দিয়ে এগুলো কিন্তু বোঝা যাবে না, কারণ আমার তো নষ্ট প্রেয়স অভদ্রস্য, আমার জীবনটা তো অভদ্রস্যতে পরিপূর্ণ, তাহলে আমি কি করে বুঝবো? সেই জন্য প্রতিনিয়তই এই কৃষ্ণ কথা শোনানো দরকার। যারা প্রতিনিয়ত কৃষ্ণ প্রসাদ খায়, কৃষ্ণ কথা শুনে বা শোনায়, ভগবানের অর্চনা দেয় অথবা মায়ের সেবা দেয়, তাহলে এই মায়ের তত্ত্ব বোঝা যাবে মা যে কী জিনিস। কিন্তু আমরা যদি ভোগের মধ্যে থাকি উন্মত্তের মতো, পাগলের মতো, তাহলে এগুলো বুঝবো না। দূর থেকে আমরা কটাক্ষ করব, তাতে কি হবে? আমার এই কালও নষ্ট হবে, পরকালও নষ্ট হবে, অজান্তে আমি আত্মঘাতী কাজ করব। বস্তুত অর্থে এখানে শিব, ব্রহ্মা, ইন্দ্র আদি দেবতারা পর্যন্ত তারা হিমশিম খেয়ে যায়। আমি সাধারণ জীব হয়ে যদি কটাক্ষ করি এই দুর্গাপূজার সম্পর্কে, এই আত্মঘাতী কাজ। অবশ্যই আমরা দুর্গাপূজা করব এবং যথার্থভাবেই করব, কারণ দুর্গা মায়ের কৃপা হলেই আমাদের ইহজগের শান্তি এবং পরকালে আমরা বৈকুণ্ঠ প্রাপ্ত হব। সুতরাং না বুঝে যারা কটাক্ষ আমরা করি, এটা আত্মঘাতী কাজ। নিজের ক্ষতি করছি বেশি পরের প্রতি কটাক্ষ করে। সুতরাং আমরা যদি প্রতিনিয়ত এই গীতা, ভাগবত, বেদ, বেদান্ত, সংগীতা, উপনিষদ এগুলি নিয়ে একটু চর্চা করি, বিশেষ করে সাধুর অনুগত হয়ে, যারা আচরণশীল তাদের অনুগত হয়ে, যারা আচরণ না করেন তাদের কণ্ঠে কৃষ্ণ কথা শোনাও যথার্থ ঠিক কথা নয়। দুধ যতই উপদি হোক না কেন, সেটা যদি সাপে খায় আর সেটা যদি বমি করে দেয়, সেটা যদি আমি খাই তাহলে তো আমার তো মরে যাব। তো সুতরাং যারা যত শাস্ত্রই জানুক, সে যদি এই মহাপ্রভুর আদর্শে নিজকে অনুপ্রাণিত না করেন, নিজে যদি সেটা পালন না করেন, তাহলে তার মুখের কথা সে অনেকটা বিষের মতোই হয়। বিষের ক্রিয়ায় সে যেমন নিজে আত্মঘাতী কাজ করে, তদ্রূপ এগুলি যারা খাবে তাদেরও মরবে। যেমন ব্যাঙ ঘ্যাং ঘ্যাং করে, তাই না? সে ব্যাঙের ডাক শুনে সাপ চলে আসে, আর সাপ কিন্তু ব্যাঙকে খেয়ে ফেলে, আর ওই পাশ দিয়ে যারা হাঁটে তাদেরও খেয়ে ফেলে। এই জন্য আমাদের যতদূর সম্ভব যারা আচরণ করেন তাদের কথাই শুনতে হবে, এবং তারা কখনো কালো কোনো দিন জগতের অকল্যাণের কথা বলে যাননি। এই মহা ভক্তরা যারা মায়ের ভক্ত, তারা কত সুন্দর কথা বলে গেছেন জগতের কল্যাণের জন্য। এগুলো আমাদের নিত্য পালনীয়, আমরা করতেই পারি, অবশ্যই পারি, এবং কোথাও কোনো অসন্তুষ্টির কথা বলে যাননি, অকল্যাণের কথা বলে যাননি। কিন্তু কখনো কখনো আমরা তাদের বেশি উৎসাহী হয়ে, বেশি ভালোবেসে আমরা হয়তোবা তাদেরকে বিকৃত করে ফেলি। সেই বিকৃত কথা যদি তারা শুনতেন নিজের কানে, তাহলে তারাও অসন্তুষ্ট হতেন। সেটা আমাদের অতি উৎসাহের জন্য আমরা করে ফেলি, অতি ভালোবাসা দেখানোর জন্য করি, অতি শ্রদ্ধার দেখানো, অতি কোনোই ভালো না, বাড়াবাড়ি কোনো ক্ষেত্রেই ভালো না। সীমা লঙ্ঘনকারীকে সেই পরমেশ্বর কখনোই পছন্দ করেন না। সুতরাং আমরা যেন সীমা লঙ্ঘন না করি, ওই যখন তখন কোনো কটাক্ষ না করি, এবং আমরা সবাইকে সম্মান জানাবো, সবাইকে ভালোবাসবো। আমি কিছু জানি না, বুঝি না, অথচ আমি একটা সিদ্ধান্ত নিলাম, তা হবে না। আমাদের সিদ্ধান্ত নিতে হলে মহাজনরা যেভাবে বলেছেন সেভাবে, আমার শিক্ষক যেভাবে বলেছেন সেটাই আমার ঠিক, সেটাই আমার মানতে হবে। আমি ছাত্র, কিছুই জানি না, আমি কেন সিদ্ধান্ত নিতে যাব? সুতরাং আমরা যদি প্রতিনিয়ত বৈষ্ণবের কাছে যাই, শাস্ত্রের কাছে যাই, সাধুর কাছে যাই, প্রসাদ ভোজন করি, ভগবানের সেবা দেই, নাম জপ করি, তাহলে কিন্তু এই বিষয়গুলো আমি ভালো করে বুঝব। সে নাম যদি আমাদের
বিভিন্ন নাম থাকতে পারে, থাকুক। সুতরাং যে নামে যার রুচি সেই নাম দিয়ে সে আগাক, অসুবিধা নেই কোনো। কারণ হঠাৎ করে কেউকে চাপাই দেওয়া উচিত হবে না। কারণ যার যার ভাগ্যে যা আছে যেভাবে সেইভাবে, হ্যাঁ, ভগবানও চান না, মা দুর্গাও চান না চাপানো। ক্ষুদ্র স্বাধীনতার উপর ভগবান নিজেও হস্তক্ষেপ করেন না, মাও করেন না। সুতরাং এই ক্ষুদ্র স্বাধীনতা নিয়ে আমাদের যথার্থভাবে শাস্ত্রের অনুগামী হয়ে, সাধুর অনুগামী হয়ে, আমার শ্রীকৃষ্ণের অনুগত হয়ে আমার সেই মায়ের সেবা যদি দেই, মায়ের কাছে যদি ভক্তি সিদ্ধি, যা কামনা করব সেই কামনায় উনি ভাগবতে স্পষ্টভাবেই বলেছেন যে মা সমস্ত কামনা পূরণ করেন। সুতরাং মায়ের কাছে আকুল প্রার্থনা যে মা যেন আমাদের মধ্যে যত দুর্বুদ্ধি আছে, কামনা বাসা অহংকার অভিমান আছে, সবগুলো যেন তিরোহিত করে দেন। মা তো মঙ্গলময়ী, আমাদের যেন সকলের মঙ্গল করেন। এই প্রার্থনা মায়ের চরণে রেখে সকলের মঙ্গল কামনা করে, সকলের জয় কামনা করে এখানে শেষ করছি। হরে কৃষ্ণ। আবার আপনাদের সাথে দেখা হবে। হরে কৃষ্ণ।